সফলপুরের আমার প্রিয় দর্শক বন্ধুরা, একটা প্রশ্ন করছি। আপনি কি এমন কোনো অবস্থায় পড়েছেন যেখানে অনেক চেষ্টা করেও সফল হতে পারেননি? আমরা জীবনে কখনো না কখনো এমন অবস্থাতে ঠিক পড়েছি। তখন হয়তো আপনার মনে হয়েছিল সব শেষ। কিন্তু বন্ধুরা, ব্যর্থতা কোনো গল্পের শেষ নয়, বরং এটা সেই অধ্যায় যেখানে আসল শেখা শুরু হয়। একটা শিশু যখন প্রথম হাঁটতে শেখে, সে বারবার পড়ে যায়, কিন্তু সে কি থেমে যায়? থেমে থাকে সেই শিশুটি? থেমে থাকে না। আমরাও তাই। চেষ্টা করলে হয়তো একবার, দুবার বা 10 বার ব্যর্থ হব, কিন্তু মনে রাখবেন, যখন আপনি চেষ্টা করেন আপনি ব্যর্থ হন, যখন আপনি ব্যর্থ হন আপনি শেখেন, আর যখন আপনি শেখেন আপনি উন্নতি করেন, আর যখন আপনি আরো উন্নতি করেন তখনই আপনি সফল হন। এই তো জীবনের চক্র। আপনাদের মনে আছে থমাস এডিসনের কথা? 1000 বার চেষ্টা করেও তিনি আলো জ্বালাতে পারেননি, কিন্তু তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি এমন 1000টা উপায় জেনেছি যেগুলো কাজ করে না। ব্যাস, এই মানসিকতাই মানুষকে সাফল্যের পথে নিয়ে যায়। আর তিনি যদি ব্যর্থতায় ভয় পেতেন, তাহলে আজ আপনি আমি হয়তো অন্ধকারেই বসে থাকতাম। তাই বন্ধু, ব্যর্থতা মানেই থেমে যাওয়া নয়, বরং এটা নতুনভাবে শুরু করার সুযোগ। আপনার প্রতিটি ভুলই শেখার জন্য দরজা খুলে দেয়, আর শেখাই আপনাকে তৈরি করে সেই মানুষে যাকে একদিন কেউ থামাতে পারবে না। তাই বন্ধু, আজ যদি ব্যর্থ হন, হতাশ হবেন না, বরং নিজেকে বলুন, আমি ব্যর্থ হচ্ছি মানে আমি শিখছি, আর আমি শিখছি মানেই আমি প্রতিদিন আরো এগিয়ে যাচ্ছি সাফল্যের দিকে। কি ঠিক তাই না? বিবেচনা করে দেখবেন। তো প্রিয় বন্ধু, আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর কথাগুলো যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। এরকম আরও চিন্তাশীল এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন।